প্রথমবারের মতো আমি চট্টগ্রামের ঐতিহ্যবাহী মেজবানি গরুর মাংস বাসায় রান্না করলাম, তাও আবার অথেন্টিক মেজবানি গরুর মাংস মশলা দিয়ে। ক্যান ইউ বিলিভ গাইস, এটা খেতে সত্যিকারই চট্টগ্রামের অথেন্টিক মেজবানের মতো স্বাদ হয়েছিল। এখন থেকে আর মেজবানি গরুর মাংস খাওয়ার জন্য চট্টগ্রাম যাওয়া লাগবে না, ঘরে বসেই ইজিলি মেজবানি গরুর মাংস বানিয়ে নিতে পারবো। এখানে আমি মেজবানি গরুর মাংস রান্না করার জন্য 1.5 কেজি পরিমাণে গরুর মাংস খুব ভালোভাবে ধুয়ে পানি ঝরিয়ে নিয়েছি। এখন আমি এর মধ্যে দিয়ে দিব 3 টেবিল চামচ আদা রসুন পেস্ট। এখানে আমি আদা আর রসুন একসাথে পেস্ট করে সম পরিমাণে দিয়ে দিয়েছি। আর ঝালের জন্য দিব ভরে ভরে 2 টেবিল চামচ লাল মরিচের গুঁড়া, ধনিয়া গুঁড়া দিব 1 চা চামচ, এরপর আস্ত গরম মশলা দিব 2টা তেজপাতা, 2 স্টিক দারচিনি আর 2টা এলাচ। এখন দিয়ে দিচ্ছি আমি স্বাদ মতো লবণ। আর সবগুলো মশলায় আমি কিছুটা কম পরিমাণে দিয়েছি, কারণ আজকে আমি এখানে ইউজ করব মেজবানি গরুর মাংসের মশলাটা। আর এই মশলাটা আমাকে পাঠানো হয়েছে ওয়েল হেলথ পেজ থেকে। এই মশলায় এলাচ, দারচিনি, জায়ফল, জয়ত্রী ছাড়াও আরো 7 প্রকার সিক্রেট মশলা আছে। চট্টগ্রামের অভিজ্ঞ বাবুর্চি দিয়ে এই মশলাটা তৈরি করা হয়। আর এই মশলার কৌটার গায়ে কিভাবে রান্না করা হয় সেই প্রস্তুত প্রণালীটা দেওয়া আছে। তো যারা নতুন রাঁধুনি আছেন তাদের জন্য তো রান্নার ক্ষেত্রে খুব বেশি সুবিধা হবে। মাংসের মধ্যে আমি এখন এই মেজবানি মশলাটা 1.5 চা চামচ দিয়ে দিচ্ছি। যেহেতু আমার 1.5 কেজি গরুর মাংস, তাই এখানে 1.5 চা চামচ দিচ্ছি। এরপর এখানে আমি 1 কাপের মতো পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি আর দিয়ে দিচ্ছি টক দই। আমার কাছে টক দই ছিল না, তাই আমি ইনস্ট্যান্ট টক দইটা বানিয়ে নিয়েছি। এখানে আমি 1 কাপের মতো টক দই আর 1 কাপ খাঁটি সরিষার তেল দিয়েছি। আর মেজবানি রান্নায় কিন্তু খাঁটি সরিষার তেল ব্যবহার করা হয়। এখন আমি মাংসগুলো মশলার সাথে খুব ভালোভাবে হাত দিয়ে মেখে নিচ্ছি। আর এই মাখানোটা একটু সময় নিয়ে করতে হবে। মাখানো যত সুন্দর হবে মাংসটা খেতে ঠিক ততটাই মজা হবে। মাংসটাকে মেখে আমি প্রায় 20 মিনিটের জন্য ম্যারিনেট হতে রেখে দিয়েছিলাম। আপনাদের কাছে সময় না থাকলে তাহলে সরাসরি চুলায় দিলেও পারেন। মাংসটাকে চুলায় বসানোর আগে আরো একবার মেখে নিয়েছিলাম। তারপর হাতটা ধুয়ে সামান্য পানি দিয়ে দিয়েছিলাম 4-5টা কাঁচামরিচ। এরপর এটাকে রান্নার জন্য চুলায় বসিয়ে দিয়েছি আর ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছি। এরপর আমি ঢাকনা তুলে মাংসগুলোকে কিছুক্ষণ নেড়ে চেড়ে মিশিয়ে নেব। আর আমি কিন্তু মাঝে আরো 2-3 বার ঢাকনা তুলে মাংসটাকে নেড়ে দিয়েছি। মাংসটা কষানোর জন্য কিন্তু আমি কোনো এক্সট্রা পানি দিইনি, মাংস থেকে যে পানি বের হয়েছে সেটা দিয়েই কষিয়ে নেব। এখন আমি মাংসের মধ্যে একটা মশলা ব্যবহার করব। এখানে আছে 7-8টা চীনাবাদাম বাটা, 1 টেবিল চামচ পোস্ত দানা বাটা আর 1 টেবিল চামচ সরিষা বাটা। আমি সবকিছু একসাথে খুব ভালোভাবে পাটায় বেটে নিয়েছিলাম। এখন সেই মশলাটাই আমি মাংসের মধ্যে দিয়ে দিয়েছি। এখন মশলাটা মাংসের সাথে খুব ভালোভাবে মিশিয়ে নিব আর ঢাকনা দিয়ে ঢেকে রান্না করব। আর কিছুক্ষণ পর পর নেড়ে দিতে হবে, যেহেতু এখানে বাদাম বাটা দেওয়া আছে, তো নিচে দিয়ে লেগে যাওয়ার সম্ভাবনা থাকবে। মাংসগুলো যখন খুব ভালোভাবে কষানো হয়ে যাবে আর মাংসটাও যখন সিদ্ধ হয়ে যাবে, তখন আমি কিন্তু এর মধ্যে দিয়ে দেব ঝোলের জন্য পানি। আপনাদের মাংসটা যদি সিদ্ধ না হয় তখন কিন্তু অল্প অল্প পানি দিয়েও মাংসটাকে সিদ্ধ করে নিতে পারেন। তো এখানে আমি কিন্তু ফুটন্ত গরম পানি ইউজ করেছি 1 কাপ। আপনারা সবসময় চেষ্টা করবেন গরুর মাংস রান্নায় ফুটন্ত গরম পানি ব্যবহার করতে, সেই ক্ষেত্রে মাংসটা একদম নরম হয়ে যায়। মাংসের মধ্যে 3-4টা কাঁচামরিচ দিয়ে ঢাকনা দিয়ে আরো 10 মিনিট ঢেকে রান্না করেছি। মাংসের ঝোলটা যখন শুকিয়ে একদম মাংসের গায়ে গায়ে লেগে এসেছে, তখনই আমি মাংসটাকে নামিয়ে নিয়েছি। এই মেজবানি গরুর মাংসটা খেতে এতটাই মজা হয়েছিল, আমার কাছে মনে হচ্ছিল আমি কোনো চট্টগ্রামের রেস্টুরেন্টে বসে মেজবানি গরুর মাংস দিয়ে ভাত খাচ্ছি। এখন থেকে বাসায় বসেই মেজবানি গরুর মাংস ইজিলি খাওয়া সম্ভব, তাও আবার ওয়েল হেলথ পেজ থেকে মেজবানি গরুর মাংসের মশলাটা দিয়ে। আপনারা যারা বাসায় বসে মেজবানি গরুর মাংসের স্বাদ পেতে চান, তারা অবশ্যই এই পেজটা থেকে এই মেজবানি গরুর মাংসের মশলাটা অর্ডার করবেন। আজকের ভিডিওটি আপনাদের কেমন লাগলো জানাবেন। থ্যাঙ্কস ফর ওয়াচিং। আল্লাহ হাফেজ।